হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পমফ্রেট মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুব অল্প উপকরণে এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো একটু করে কেটে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো মতো মাছের মধ্যে যেতে পারে। এবারে এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এর পাশাপাশি একটা বাটা মশলা রেডি করব, যার জন্য আমি দিয়ে দিয়েছি সমপরিমাণ সাদা সর্ষে আর কালো সর্ষে। আমি এখানে 2 চামচ করে কিন্তু সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি। আর পোস্ত এর মধ্যে দিয়ে দেবো 2.5 চামচের মতো। পোস্তটা এখানে একটু বেশি ব্যবহার হবে। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। আর তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম এখানে লঙ্কা দিয়ে দিতে পারো। আমি এখানে 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এই সমস্ত উপকরণ আমি সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বাটা মশলা রেডি হয়ে গেলে আমি এখানে কড়াইতে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে তখন আমি গ্যাসটা জোরে রেখেই একে একে মাছগুলো দিচ্ছি। আমি যেহেতু এখানে ননস্টিক কড়াই ব্যবহার করিনি, তাই এই ধরনের কড়াইতে কিন্তু অনেক সময় মাছ ভাজার সময় নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তাই আমি প্রথমেই মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে উল্টে দেবো, তাহলে কিন্তু মাছটা নিচে লাগে না। তোমরা যারা ননস্টিক কড়াই ব্যবহার না করো তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো, দেখবে কিন্তু মাছটা কড়াইতে লাগে না। খুব সুন্দরভাবে এভাবে লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরপর বাকি দুটো মাছও আমি ভেজে নেব। আমি এখানে মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করেছি, আর এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে 1 চামচ কালো জিরে। আর কালো জিরেটা দেবার পরে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মতো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করো এখানে লঙ্কাটা সেরকমভাবে ইউজ করবে। আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। এরপরও কিন্তু আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। লবণ আর চিনিটা ভালো করে মিক্সড করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল ঝরানো টক দই। এটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এই টক দইটা দিয়ে গ্যাসটা জোরে রেখেই এবারে আমি মিক্সড করছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দেওয়ার পর কিন্তু খুবই হালকা হাতে আমি মিক্সড করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে দিয়েছি। মাছগুলো মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভি মতো হবে, তাই জলটা কিন্তু আমি এখানে 1 কাপ ইউজ করেছি। জলটা দিয়ে মাছটা আবারও একটু মিক্সড করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, গ্যাসটা একেবারে কমিয়ে রেখে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর আমাদের পমফ্রেট মাছের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রঙও এসেছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।